আইনাল মুতাহাব্বিনা ফি জালালি, ওহে পৃথিবীতে অবস্থান করে যারা আমার মহত্বে তোমরা একজন অন্যজনকে মহব্বত করেছো, ভালোবেসেছো, তোমরা আজকে কোথায়? আমার প্রিয় বান্দারা, তোমরা আসো। উযিল্লুহুম ফি যিল্লি, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দিব। ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লি, যেই দিনে আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ আমার আরশ আযীমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোমরা যে পরস্পরে কে অন্যজনকে ভালোবেসেছো, মহব্বত করেছো, তোমাদেরকে আমি আল্লাহ আজকে আরশ আযীমের ছায়া দান করব। ইয়ামা লা যিল্লা উযিল্লুহুম আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। আরেকটি হাদিস, যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন তাদেরকে রাহমাতুল লিল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল মুতাহাব্বুনা, যারা পরস্পর ভালোবাসেন, আল্লাহ তাদেরকে লাহুম মানাবিরুম মিন নূর, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন যারা আল্লাহর ওয়াস্তে একজন অন্যজনকে ভালোবাসেন, লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা, আল্লাহ ময়দানে মাহশরে তাদেরকে নূরের মিম্বর স্থাপন করে বলবেন, এখানে তুমি বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তরফ থেকে আউলিয়া কেরামদের প্রতি মহব্বতকে মঞ্জুর করে নাও। জোরে বলুন আমিন। হয় না? যারা জোরে বলুন আমিন। এই মহব্বতের বদলা হচ্ছে লাহুম মানাবিরুম মিন নূর, এমন নূরের মিম্বর দিবেন, এমন নূরের মিম্বর দিবেন যেই ব্যক্তির অবস্থান থেকে নবী এবং রাসূলরা, আগের নবী এবং রাসূলরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে বনি আদমের মধ্যে কিছু মানুষ এই মর্যাদা লাভ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কুলু মাস সাদিকিন, আমরা যেন সত্যবাদীদের সঙ্গী হই, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হই, আল্লাহর মকবুল বান্দাদের যেন সঙ্গী হই। পৃথিবীর সাধারণ জনপদের চাইতে, পৃথিবীর সাধারণ জনপদের চাইতে আল্লাহ ওয়ালারা যেখানে অবস্থান করেন সেই জনপদের মর্যাদা বেশি। আল্লাহ ওয়ালাদের উসিলায়, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বহুত বড় মানুষের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে, অনেকের তাওবাকে কবুল করতে পারে আল্লাহ ওয়ালাদের উসিলায়। বুখারী মুসলিমের হাদিস যে বনি ইসরাইলের একজন ব্যক্তি একাধারে 99টি খুন করেছিলেন, হত্যা করেছিলেন, কাতল করেছিলেন, ধারাবাহিক কাতল করেছিলেন 99। আল্লাহর বান্দার শেষ বয়সে হৃদয়ের মধ্যে অনুতপ্ত হলো, হৃদয় প্রকম্পিত হলো যে আমি তো অনেক বড় অপরাধ করেছি, এখন আমার কি? আল্লাহর বান্দার মনে হলো যে আমি এখন তওবা করব, আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর কাছে মাফি চাইব। তিনি একজন রাহিবের কাছে গেলেন, একজন ধর্মযাজকের কাছে গিয়ে বলেন যে আমার কি হাল মিন তাওবাতিন, আমার কি তওবার কোনো সুযোগ রয়েছে? আমি আমার জীবনে 99টি খুন করেছি, হত্যা করেছি, কাতল করেছি, 99 জন ব্যক্তিকে আমি কাতল করেছি, আমার কি তওবার কোনো সুযোগ রয়েছে? ওই রাহিব বললেন, না, তোমার তওবার কোনো সুযোগ নেই। ওই পাদ্রী বললেন, তোমার তওবার কোনো সুযোগ নেই। ওই হত্যাকারী ব্যক্তি মনে করলেন যেহেতু আমার তওবার কোনো সুযোগ নেই, তাহলে ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই রাহিবকে, ওই পাদ্রীকে হত্যার মাধ্যমে আমার হত্যার সংখ্যা যেন 100 করে নেই, সঙ্গে সঙ্গে তাকে ওই পাদ্রীকে হত্যা করে ফেললেন। এবার ওই কাতিলের হত্যার পরিমাণ হলো, কাতলের পরিমাণ হলো 100।
আবার তার হৃদয় নরম হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হলো। এবার তিনি তালাশ করলেন যে আমি কি তওবা করতে পারি। আল্লাহর বান্দা গেলেন একজন আলিমের কাছে। একজন আলিমের কাছে যাওয়ার পর ওই আলিমকে সওয়াল করলেন যে হাল মিন তওবাতিন, আমার কি কোনো তওবার সুযোগ রয়েছে, আমি কি তওবা করতে পারি। মুহতারাম হাজিরিন, ওই আলিম বললেন যে আপনি যে জনপদের মধ্যে রয়েছেন, আপনি যেখানে রয়েছেন, যে স্থানে রয়েছেন, এই স্থানটা তেমন ভালো কোনো স্থান নয়। ওই আলিম একটি স্থানের কথা বলে দিলেন, একটি জনপদের কথা বলে দিলেন যে আপনি ওই স্থানে ওই জনপদে চলে যান। এখানে কিছু আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন যারা আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে শামিল হয়ে আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। ওই হত্যাকারী ব্যক্তি 100 জনকে হত্যাকারী ব্যক্তি ওই আল্লাহওয়ালারা যে জনপদে অবস্থান করতেন সেখানের দিকে যাত্রা শুরু করে। আল্লাহর বান্দা যেখান থেকে রওনা হয়েছেন, যেখানে যাবেন, ঠিক অর্ধ রাস্তা যাওয়ার পর আল্লাহর বান্দার সম্মুখে মালাকুল মউত হাজির হলেন। মৃত্যুর ফেরেশতা হাজির হলেন যে এই মুহূর্তে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার যখন ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দুই দল ফেরেশতারা, একটি দল হচ্ছেন রহমতের ফেরেশতারা আর আরেকটি দল হচ্ছেন গজবের ফেরেশতারা। গজবের ফেরেশতারা আবেদন করেন যে আমরা তার রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা আবেদন করেন না, আমরা তার রূহ নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতারা রহমতের ফেরেশতাদেরকে বলে থাকেন আল্লাহর বান্দা 100 জনকে হত্যা করেছে, সুতরাং তার রূহকে, তার আত্মাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলে থাকেন যে আল্লাহর বান্দা 100 জনকে হত্যা করেছে ঠিকই, কিন্তু আল্লাহর বান্দা তওবার জন্য বাইর হয়েছে, এজন্য আমরা তার রূহকে নিয়ে যাব, তার আত্মাকে নিয়ে যাব। এইভাবে মালাইকুল রাহমা আর মালাইকুল গজব আযাব এদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। রহমতের ফেরেশতারা বলেন তারা নিয়ে যাবেন, আযাবের ফেরেশতারা বলেন তারা নিয়ে যাবেন। এইভাবে তর্ক বিতর্ক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফয়সালা করার জন্য এই রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতার মধ্যে ফয়সালার জন্য আল্লাহ মানবরূপী আরো তৃতীয় একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে প্রেরণ করেন। ওই তৃতীয় ফেরেশতা আগমন করে বললেন যে তোমরা জমিনকে কিসুল আরদ, জমিনকে তোমরা কি করো, মেপে নাও। আল্লাহর বান্দা যদি যাত্রা থেকে যেদিকে যাবেন ওই দিক যদি অর্থাৎ গন্তব্যস্থলের যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা তার আত্মা নিয়ে যাবেন, আর যদি ওই দিকে যাত্রার দিকে কম হয় তাহলে গজবের ফেরেশতারা নেবে। ফেরেশতারা জমিনকে মাপা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত জানেন, যেহেতু আল্লাহর ওই বান্দা 100 জনকে কতল করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, আল্লাহর বান্দা যেহেতু আল্লাহওয়ালাদের দিকে রওনা হয়েছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে একটু ওই দিকে বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করে দিলেন যেদিকে রওনা হয়েছিলেন। অর্থাৎ যেই জনপদে যাবেন ওই দিকের জমিনের মধ্যে আল্লাহ একটু বৃদ্ধি করে দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 100 হত্যা হইতে আল্লাহওয়ালাদের উসিলায় মাফ করে দিলেন। জমিনকে পরিমাপ করার পর দেখা গেল
আল্লাহর বান্দা যেদিকে রওনা হয়েছেন সেদিকে তার এক বিগত পরিমাণ, সামান্য পরিমাণ ওইদিকে বেশি হয়েছে। এই যে আল্লাহ ওয়ালাদের জন্য পদে রওনা হয়েছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দিলেন। 100 হত্যাকারীকে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে আল্লাহর মকবুল বান্দা হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সবে এসেছি, এখান থেকে আমরা শূন্য হাতে যাব না। আল্লাহর মকবুল বান্দা রূহের ফয়েজ এবং বরকত নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে দান করবেন। জোরে বলুন আমিন। তিনি এমন একজন মহামনীষীর খলিফা ছিলেন। হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন মহামনীষীর খলিফা ছিলেন। ওনার পীর মুর্শিদের নাম ছিল আব্দুল নূর গোলখাফনি রাহমাতুল্লাহি তাআলা। উনি এমন একজন ওলি আল্লাহ ছিলেন যে সদা সর্বদা আব্দুল নূর গোলখাফনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সদা সর্বদা দরবারে আকদ্দুসের জিয়ারত লাভ করতেন। সুবহানাল্লাহ। দরবারে আকদ্দুসের জিয়ারত এত উচ্চ মাকামের ওলি আল্লাহ ছিলেন। হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মাকামের ছিলেন। আমি ওনার জীবনী পড়েছি, যে ওনার জীবনীতে আমি দেখেছি উনি অলথনগঞ্জ অঞ্চলের নীলাম্বরপুর গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখানে আলোচনা হচ্ছে। একজন বললেন যে গত কয়েকদিন পূর্বে একজন শায়খুল হাদিস ওয়াজ করেছেন, আল্লাহ রাসূল মরে গেছেন, পচে গেছেন, কবরে শরীফে কোনো অস্তিত্ব নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম বলেছিলেন যে উনি এই ধারণা করে আল্লাহ রাসূল মরে গেছেন, পচে গেছেন, এই ধারণা করে তিনি কিভাবে শাইখুল হাদিস হলেন, প্রথমে এই কথা বলেছেন। আর এরপরে তিনি বলেছিলেন যে আমি সিঙ্গাইরকুড়ি, আমি আব্দুল মান্নান দরবারে আকদ্দুসকে না পেলে আমার জীবন কিভাবে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন কিভাবে চলবে আমি যদি তাকে না পাই। জজবার হালতে এই কথা বলেছিলেন। মুহতারাম হাজিরিন, আউলিয়া কেরাম হচ্ছেন তারাই যাদের মধ্যে উসওয়া হাসানা রয়েছে, যাদের কানেকশন, যাদের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে হয়ে গেছে, তারাই হচ্ছেন। হযরত সিঙ্গাইরকুড়ি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য অগণিত খেদমত রয়েছে, অসংখ্য অগণিত খেদমত রয়েছে, অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ। এই মাদ্রাসা মসজিদ থেকে যত মানুষ ইলম শিক্ষা করবে, যত মানুষ নামাজ আদায় করবে মসজিদ সমূহে, আল্লাহর বান্দা কায়েম করেছেন কবর শরীফ থেকে এই সমস্ত আমলের একটি নেকি ধারাবাহিক ওনার আমলনামায় শরীক হচ্ছে, যুক্ত হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন মানুষের আমলের দরজা, আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওই ব্যক্তি আর কোনো আমল করতে পারে না। তবে ইল্লা মিন সালাসাতিন, তবে তিন প্রকারের মানুষ যাদের ইন্তেকালের পরও তারা কবর থেকে নেকি লাভ করেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেছেন, মিন সাদাকাতিন জারিয়া, যারা সাদাকা জারিয়া করেছেন, চলমান সাদাকা করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন,
মানুষের সুবিধার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর ওই সমস্ত বান্দাবান্দীদের ইন্তেকালের পরও এদের আমলনামার মধ্যে নেকি যুক্ত হতে থাকে। আল্লামা সিঙ্গারপুরি সাহেব আমার জানা মতে এই যে এই মাদ্রাসা, এরপর সোনারসার মাদ্রাসা, সোনাপুরের মাদ্রাসা, এরপরে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, অসংখ্য অগণিত মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। অর্থাৎ ওনার অ্যাকাউন্টে আমলনামায় নেকি জমা হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতুন জারিয়া, যারা সাদাকা জারিয়া করেন তাদের আমলনামা চলমান থাকে। আওলাদিন সালিহিন, আর যারা আওলাদে সালিহ ভালো সন্তান রেখে যান তাদের আমলনামা চলমান থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মকবুল বান্দার অসংখ্য অগণিত আওলাদ রয়েছেন যারা যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, আলিমে দ্বীন এবং আল্লাহর মকবুল বান্দাদের মধ্যে অন্যতম বান্দা। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তানগণ শুধু সন্তান নয়, মুরিদিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুতিঈন যারা রয়েছেন সবাই দোয়া করতেছেন। এভাবে আমলনামার দ্বারা চলমান রয়েছে। সরকারে কায়নাত বলেছেন যে কিয়ামতের দিন ব্যক্তি তারা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে যে আমি তো এত আমল করি নাই। কিয়ামতের দিন ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে আমি তো এত আমল করি নাই। এরপরে এত অধিক আমলের অধিকারী মালিক আমি কিভাবে হলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, বান্দারে তুমি ভালো কাজ করেছিলে, মানুষদেরকে ভালো পথ দেখিয়েছিলে, মানুষদেরকে শিক্ষা দিয়েছিলে, আমি আল্লাহ তোমার সব আমলগুলোকে উত্তম ভাবে সংরক্ষণ করে রেখেছি। তোমার ওই আমলগুলো এমন ভাবে চলমান ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলগুলোকে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমার বান্দা, আজকের দিনে তুমি আমার পক্ষ হইতে মহা পুরস্কার তুমি কবুল করে না। আমলনামা দেখে আশ্চর্য। আল্লাহ রাসূল বলেছেন, ইলমিন ইয়ুনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে যাওয়া, আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাওয়া যে ইলমের কারণে পৃথিবীর মানুষেরা উপকৃত হয়। ওইগুলো হচ্ছে সাদাকা জারিয়া, চলমান সাদাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মকবুল বান্দার জীবনে এই সাদাকাগুলোর 3টি সাদাকাই পুরোপুরি জারি রয়েছে। আল্লাহর মকবুল বান্দার আমলনামায় ওই সাদকার সওয়াব ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, ইন্না মিম্মা ইয়ালহাকু বিহিল আবদু বাদা মাউতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, অর্থাৎ মানুষের মৃত্যুর পর এই ব্যক্তিগণের 7টি আমল তার আমলনামার মধ্যে, তার আমলনামার মধ্যে যুক্ত হতে থাকে। 7টি আমল ধারাবাহিক যুক্ত। এর মধ্যে যারা মসজিদ নির্মাণ করেন, যারা মানুষদেরকে কিতাব দিয়ে থাকেন, কিতাব প্রদান করে থাকেন, কিতাব হাদিয়া দিয়ে থাকেন, এই ধরনের নেক আমলগুলো ব্যক্তির ইন্তেকালের পরও এই পৃথিবীর মধ্যে চলমান থাকে, জারি থাকে। আল্লাহর বান্দা কবর থেকে তার নেকির অংশ লাভ করে থাকে। সম্মানিত হাজিরিন, আউলিয়া কেরামগণ হচ্ছেন যুগের মানুষের জন্য, প্রত্যেক যুগে যুগে আউলিয়া কেরামগণ হচ্ছেন মানুষের আত্মার চিকিৎসক। ওরা মানুষের আত্মাকে কিভাবে সংশোধন করা যায়, একজন ব্যক্তির আত্মার মধ্যে আল্লাহর জিকির কিভাবে তৈরি হয়, আল্লাহর জিকির কিভাবে চলমান থাকে, একজন ব্যক্তিকে শয়তানের ওয়াসওয়াসা হইতে কিভাবে তালিমের মাধ্যমে, তাদিবের মাধ্যমে, তাজকিরের মাধ্যমে একজন ব্যক্তির আত্মাকে সংশোধন করা যায়, এটাই হচ্ছে আউলিয়া কেরামদের কাজ। যুগে যুগে যত ওলি আল্লাহ এসেছেন, যত আউলিয়া কেরাম এসেছেন, তারা মানুষদেরকে এই শিক্ষা দিয়েছেন।
হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মকবুল বান্দা ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার শেষ বয়সে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যেতেন। এমন রোগ হলো যে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যেতেন। যখন তিনি এইভাবে জ্ঞান হারা হতেন তখন তার মুরিদিন মুহিদ্দিনরা খুবই চিন্তাযুক্ত হতো, চিন্তাগ্রস্ত হয়ে যেত যে আমাদের পীর মুর্শিদের কি হবে। মুরিদিন এবং মুহিদ্দিনগণ তাকে বলেন যে আমরা একজন চিকিৎসকের কাছে যাই, আপনাকে নিয়ে দেখাই। পরবর্তীতে তালাশ করে জানা হলো যে একজন অন্য ধর্মের একজন ব্যক্তি রয়েছেন, একজন মানুষ রয়েছেন যিনি মানুষদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। হযরত নিজামুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার আবার অজ্ঞান হয়ে গেলেন, তখন তার মুরিদিন মুহিদ্দিনগণ ওই চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। উনি ছিলেন বিধর্মী। ওনার কাছে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তি ওই বিধর্মী চিকিৎসক নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে এরপর পরামর্শ দিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করে দিলেন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর ওই বিধর্মী চিকিৎসককে প্রশ্ন করলেন যে তুমি যা অর্জন করেছো তা কিভাবে পেয়েছো? ওই ব্যক্তি বলেছিলেন যে আমার উস্তাদ আমাকে বলেছিলেন, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, আমার আত্মা যা চাইবে, আমার নফস যা চাইবে তার বিপরীত আমল যেন আমি করি। এজন্য আমার সমগ্র জীবনে আমার নফস, আমার আত্মা যা চাইতো তার বিপরীত আমল আমি করতাম। এজন্য আমার স্রষ্টা আমাকে এই ক্ষমতা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন ওই ব্যক্তি একজন বিধর্মী ব্যক্তি আমার শরীরের সমস্যা, আমার শরীরের রোগকে দূর করে দিয়েছে, চিকিৎসা করে দিয়েছে। আমি তো তাকে বদলা দিতে হবে। আমি তার কলবের রোগ কিভাবে দূর করতে পারি? কলবের যে রোগ রয়েছে, যে অসুখ রয়েছে, অসুস্থতা রয়েছে, সেই অসুখ আমি কিভাবে দূর করতে পারি? আল্লাহর মকবুল নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমার জিসিমের রোগকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওই ব্যক্তির আত্মার রোগকে সরিয়ে দাও। এরপর বললেন তোমার কি মন চায় না মুসলমান হতে? ওই ব্যক্তি বলল না, আমার মন চায় না মুসলমান হতে। তিনি বললেন যে তুমি তো বললেই যে তোমার মন যা চায় তার বিপরীত আমল করতে। আবার যখন দোয়া করলেন, নিজামুদ্দিন আউলিয়া মনে মনে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন, মুশরিক ব্যক্তি বললেন যে হ্যাঁ নিজামুদ্দিন, আমি আজ থেকে আমার ধর্মকে পরিত্যাগ করে তোমার কাছে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ছিলেন আউলিয়া কেরাম। মুহতারাম হাজিরিন, আউলিয়া কেরামদের এটাই হচ্ছে যে মানুষের অন্তরের রূপকে দূর করা, অন্তরকে পরিষ্কার করা, এই শিক্ষা দেওয়াই হচ্ছে আউলিয়া কেরামদের দায়িত্ব। হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে হাজির হয়েছেন অত্র এলাকা সহ বিশ্ব নন্দিত এই বাংলাদেশের অন্যতম আলিমে দ্বীন, অসংখ্য অগণিত উলামা, মুহাদ্দিস, মুফাসসিরিনের উস্তাদ হযরত কামালি হুজুর এসে পৌঁছেছেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের